নিরামিষের দিনগুলিতে খুব চিন্তায় পড়ে যেতে হয় যে এমন কি রান্না করা যায় যা বাড়ির ছোট বড় সকলেরই মন জুগিয়ে চলবে। আমি আজ পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা বাড়ির সকলেরই ভালো লাগবে এবং বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি 10টা মতো কাজু এবং 10-12টা কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজুগুলো ভাঙা, তাই এখানে গোটা কাজু হলে প্রায় 10টার মতোই হবে। আর নিয়ে নিয়েছি 1 মুঠো চিনেবাদাম। এবার এই চিনেবাদামগুলোকে একটা মিক্সির জারে দিয়ে পালস মোডে গুঁড়ো করে নেব। একটু দানা দানা থাকবে, পুরো ডাস্ট করব না। এটাকে সরিয়ে রেখে এবার সেই মিক্সির জারটাতেই দিয়ে দিলাম অল্প একটু আদা, 1/2 ইঞ্চি মতো আদা। আর এটা হচ্ছে ফ্রোজেন কড়াইশুঁটি, কিছুক্ষণ আগে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে তুলে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, বুঝে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে জল দেওয়ার আর কোনোই দরকার নেই, কারণ কড়াইশুঁটি এবং ধনে পাতাতে যথেষ্ট ময়েশ্চার থাকে। এবারে আবার মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এবার একটা আমি মশলা তৈরি করব। 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে 4টে শুকনো লঙ্কা। এখানেও কিন্তু ঝালটা যে যার পরিমাণ বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন উঁচু উঁচু করে ধনের গুঁড়ো, 1 টিস্পুন উঁচু উঁচু জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, জল থেকে তুলে ছেঁকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন মতো টক দই এবং একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল 1/2 কাপ মতো, খুব সুন্দর ভিজে গেছে। এবার এটাকে জল থেকে ছেঁকে তুলে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব একটা জল দেব না, জল প্রয়োজন হলে পরে দেব। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, আর দিয়ে দেবো সামান্য চিনি, খুবই অল্প চিনি দিয়েছি, সিকি চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দেবো হিং 2 পিঞ্চ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং মেশাতে মেশাতে একটু ফেটিয়েও নেব ভালো করে, যাতে ডালটা হালকা হয়ে যায়। এভাবে 4 থেকে 5 মিনিট মতো আমি একটু ফেটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফ্লাপি হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব, যে যার ইচ্ছে মতো তেল ব্যবহার করতেই পারেন। দিয়ে দিলাম অল্প একটু জিরে। জিরেটা বেশ ভাজা হলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে আলু হাতে ভেঙে দিয়ে দেবো। কেউ চাইলে আলুটা গ্রেট করেও দিয়ে দিতে পারেন। সব আলুগুলোকে এরকমভাবে আমি হাতে ভেঙে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর সামান্য চিনি, ওই সিকি চামচ মতো। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে দেব এবং বড় বড় আলুর যে চাংসগুলো আছে সেটাকে খুন্তি দিয়ে আস্তে করে ভেঙে নেব এবং খানিকক্ষণ একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে ওই যে কড়াইশুঁটি আর ধনে পাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার খানিকক্ষণ ভাজবো। ভালো করে এটাকে মেশাতে হবে এবং কড়াইশুঁটিটা তো কাঁচা, তাই একটুখানি সময় ধরে এটাকে এই 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা না ছাড়ে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলে নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। এই যে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব একটি বিশেষ জিনিস, যেটা আমার ছাদ বাগানে এবার প্রচুর পরিমাণে হয়েছে, গন্ধরাজ লেবু। বাজারেও কিনতে পাওয়া যায়। একটা এখান থেকে গন্ধরাজ লেবু নিয়ে নেব, ছোট দেখে নিচ্ছি, সেটাকে কেটে তার রসটা এখানে মিশিয়ে দেব। গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু এতে খুবই ভালো লাগবে। গন্ধরাজ লেবু না পেলে নর্মাল লেবুও দিয়ে দিতে পারেন, বা যদি কোনো লেবু না দিতে চান তাহলে একটু আমচুর পাউডার অবশ্যই মিশিয়ে দেবেন। একটা গোটা লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি, প্রায় 2 টিস্পুন মতো রস হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে অফ করে দিতে হবে লেবুটা দেওয়ার সময়। ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি নাবিয়ে রাখছি। তারপর এর মধ্যে দিয়ে দেব বাদাম
গুঁড়োটা, চিনেবাদাম গুঁড়োটা, এটা কড়ার মধ্যে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিলেও হয়। আমি এখানে দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা হতে দেব। খুব সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে। খুব টেস্টি হয় কিন্তু এভাবে যে কোনো পুর তৈরি করলে। এটা অনেক কিছুতে দিয়েই বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। হাতের চেটোর মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তারপরে এই পুর থেকে খানিকটা তুলে নিয়ে এভাবে দু হাতের চেটোর মধ্যে গোল করে চ্যাপ্টা করে নেব। আমি এটাকে চ্যাপ্টা করে তৈরি করছি, কেউ অন্য শেপও দিতেই পারেন। একটা জায়গায় রেখে দিলাম। এভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে এবং অল্প একটু পুর আমার বেঁচেও গেছে। এটা দিয়ে আমি পরে অন্য কিছু করে নেব। এটা দিয়ে কিন্তু পরোটা করলেও খেতে খুব ভালো লাগবে। একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এবং এই যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা এবার নিয়ে নেব। এই ডালের মধ্যে একটা করে আলুর পুর কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। এই যে এভাবে ভালো করে কোট করে নিয়েছি। এরপরে তেলের উপরে দিয়ে দেবো এবং উপর দিক থেকে একটু ডালটা দিয়ে আঙুল দিয়ে কভার করে দেবো আস্তে আস্তে। সেকেন্ডটাও আমি দেখাচ্ছি। এই যে এভাবে ডালের মধ্যে আলুর পুরটাকে নিয়ে কোট করে নিচ্ছি, তারপরে একটু সাবধানে তেলে ছেড়ে দেবো। এটা করতে কিন্তু খুব একটা বেগ পেতে হয় না। এই যে এভাবে ছেড়ে দেবো এবং উপর থেকে একটু ডাল নিয়ে এই যে অংশটা দেখা যাচ্ছে, পুরটা দেখা যাচ্ছে, ওই অংশটাকে ঢাকা দিয়ে দেবো, কভার করে নেব। এবার একটা দিক একটু হতে দেব খানিকক্ষণ, তারপরে উল্টে দেব। একটু সাবধানে উল্টাতে হবে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডালের যে মিশ্রণটা ছিল সেটা আমার একটু গাঢ় হয়ে গেছিল। সেকেন্ড টাইমে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি মিশ্রণটাতে, এই 2 টেবিল চামচ মতো, এবং ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন একটু পাতলা হয়েছে। প্রথমে একটুখানি কোট করতে অসুবিধে হচ্ছিল, তাই অল্প একটু জল দিয়ে নিয়েছি। একটু গাঢ় হয়ে গেছিলো ডালের ব্যাটারটা। এইভাবে সমস্ত বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এই যে দেখুন এবার কোট করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। এটা একটু বুঝে নিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এবং এগুলো কিন্তু চায়ের সাথে খেতে বা এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব মুচমুচে হয় এবং এর ফ্লেভারটা এই যে গন্ধরাজ লেবু দেওয়া হয়েছে তার জন্য খুব সুন্দর লাগে। এভাবে আমি ভাজতে থাকি একদিকে এবং গ্যাসের অপর একটা দিকে আমি গ্রেভিটা করে নিচ্ছি। একটা কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে অল্প একটু জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটুখানি ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবং মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই কড়ার তলায় ধরে যেতে পারে, সাথে সাথে নাড়তে হবে এবং দইও দেওয়া আছে, সেটাও মনে রাখতে হবে দইটা যাতে কেটে জল না বেরিয়ে যায়। অল্প একটু নুন দিলাম আর দিলাম হলুদ। নুনটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটু ভেজে নেব এই 2-3 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটোর টুকরো। একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। এরপর এর মধ্যে অল্প একটু ডাল বাটা দিয়েছি, এতে গ্রেভির থিকনেসটা খুব সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো লাগে। ভালো করে সব কষিয়ে নেব এবার নাড়াচাড়া করে। একদিকে মশলা কষাতে কষাতে ওদিকে আমার বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে সব। আমি কিন্তু এই মশলা কষানোর মধ্যে কোনো চিনি দিইনি, কারণ কিশমিশ দিয়েছিলাম, তাই কেউ চাইলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। জল এখানে একটু বেশি করে অ্যাড করতে হবে, যেহেতু বড়ার তরকারি, বড়া অনেকটা জল শোক করে নেয়, তাই জলটা বুঝে দিতে হবে। মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। একটু নুন কম হয়েছিল, একটু নুন অ্যাড করে দিলাম। এরপর এটাকে ভালো করে ফুটতে দেব। এদিকে আমি দেখাচ্ছি যে বড়াটা দেখতে কত সুন্দর হচ্ছে, ভেতরটা কত সুন্দর লাগছে। একটা বড়া আমি কেটে দেখাচ্ছি। এর মধ্যে এই যে গ্রিন ব্যাপারটা আছে,
গ্রিন পুরটা দেওয়া রয়েছে, তার জন্য কত সুন্দর লাগছে। এই যে দেখুন, দেখতে দারুণ লাগছে। এটা বেসন দিয়েও করা যেত, কিন্তু এর টেস্ট কিন্তু আলাদা। এই যে ডাল বেটে করার টেস্টটা কিন্তু পুরোপুরি আলাদা বেসনের থেকে। এদিকে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, একটুখানি ভাজা মশলা মিশিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দেব এবং বড়াগুলো দিতে থাকবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লাস্টে অফই করে দিয়েছিলাম। বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না। এই যে এবার ভালো করে সব চেপে চেপে একটু মিশিয়ে দিলাম। এরপর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তারপরে আরেকটু মিশিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দেবো। নিরামিষ দিনে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এক তরকারিতেই কিন্তু বাজিমাত। চাপাটা খুলে আমি একটা প্লেটের মধ্যে একটা বড়া নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই যে এখন দেখছেন ঝোলের থিকনেসটা একটু ঝোল বেশি লাগছে, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শোক করে নেবে এই বড়াগুলো। এই যে দেখুন, খুব নরম তুলতুলে এবং দেখতে কিন্তু অপূর্ব। গ্যারান্টি দিয়ে বলছি, সবাই কিন্তু খুব ভালোবাসবে, বাড়ির ছোট থেকে বড়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।